নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ 16 জুন রবিবার 2024 সাল। আরও বেশ কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, এই ভিডিওতে থাকবে আবহাওয়ার পূর্বাভাস, তার সাথে বেশ কিছু ট্রেনও বাতিল হয়েছে সেগুলোর আপডেট আপনাদেরকে দেব, এবং আমাদের শিলচর শিলং এবং শিলচর হাফলং রোডের বর্তমান পরিস্থিতি কি আছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা, গত শুক্রবার অর্থাৎ পরশু এবং গতকাল শনিবার প্রবল বৃষ্টিপাত হয়েছে পাহাড় অঞ্চলে, আর তার ফলে ফের একবার রেল এবং সড়ক দুপথেই কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে বরাক উপত্যকা। এমনকি ডিমা হাসাওয়ের হারেঙ্গাজাওয়ে রেল ট্র্যাকেও ধস পড়েছে, এবং 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের লুমসুলিংয়ে পাহাড়ি জলধারা রাস্তার উপরে নেমে আসায় রাস্তা বন্ধ হয়ে গেছে। শিলচর হাফলং রোডেও ভূমিধসের ঘটনা ঘটেছে, তার ফলে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরাক উপত্যকা সহ ত্রিপুরা এবং মিজোরাম। বৃষ্টির মরশুম শুরু হওয়ার সাথে সাথে এই নিয়ে তৃতীয়বারের মতো রেলপথে এবং সড়ক পথে দেশের অন্যান্য অংশ থেকে আবার বিচ্ছিন্ন হলো বরাক উপত্যকা। এমনিতেই গত প্রায় এক সপ্তাহ থেকে অনিশ্চিত রাস্তা যাত্রাপথ হয়েছিল 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের রাতাছড়া থেকে সোনাপুর অংশে। এই অংশটাতে কোনো মতে ঝুঁকি নিয়ে যাত্রীবাহী ছোট গাড়িগুলি চলাচল করলেও পণ্যবাহী লরিগুলো প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হয়। মালবাহী গাড়িগুলো যাতায়াত বন্ধ ছিল, এর জন্য প্রচণ্ড যানজটেরও সৃষ্টি হয়েছিল। কিন্তু গতকাল থেকে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ল এই 6 নম্বর জাতীয় সড়কে। উঁচু পাহাড় থেকে প্রবল বেগে নেমে আসা জলস্রোতের ফলে লুমশিলং অঞ্চলের ওই রাস্তা যেখানে ভেঙে গেছিল সেখানে আবার বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা। দিনভর বৃষ্টিপাত হয়েছে, তবে গতকাল বিকেলের দিকে সেই জলস্রোত কিছুটা কমে যাওয়ায় প্রশাসন ঝুঁকি নিয়ে কিছু ছোট গাড়ি পারাপার করেছে, তবে পণ্যবাহী লরির যাতায়াত প্রায় বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। সূত্রমতে শনিবার পঞ্চম দিনেও রাতাছড়া থেকে সোনাপুর পর্যন্ত ভারী যানবাহনের দীর্ঘ লাইন রয়ে গেছে। যানবাহনগুলো দুর্ঘটনাগ্রস্ত হওয়া এবং কি বড় লরিগুলো গর্তে ফেসে যাওয়ার ঘটনা আকছার ঘটছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ঈদের দিনে বাড়ি পৌঁছতে পারবেন কিনা এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন বহু চালকদের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট, আর এর ফলে কিছু অসাধু ব্যবসায়ীরা প্রচুর চড়া দামে বিক্রি করছেন বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী। এমনকি খবর পাওয়া গেছে একটি সেদ্ধ ডিম 20 থেকে 25 টাকা করে বিক্রি হচ্ছে, এবং কি 5 টাকার বিস্কুটের প্যাকেট 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে বিক্রি হচ্ছে। আটকে পড়া যাত্রীদের এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিতে চড়া ভাড়া নিচ্ছেন একাংশ অসাধু চালকরা। একই অবস্থা শিলচর হাফলং রোডেরও। হাফলং রোডের যে অংশটা ভেঙে গেছিল সেই জায়গাটা গত কিছুদিন মেরামত করা হলেও আবার বেশ কিছু স্থানে ধস পড়েছে, এবং রাস্তা কিন্তু এখন অবধি পাওয়া খবরে বন্ধ আছে। তাই বন্ধুরা, আপনারা কোনো অবস্থাতেই এখন শিলং রোডে হোক অথবা হাফলং রোডে হোক সড়ক পথে অবশ্যই যাত্রা করবেন না। আপনারা ছবিতে এখন দেখতে পাচ্ছেন যেটা হাফলং রোডের পরিস্থিতি। সার বেঁধে দাঁড়িয়ে আছে প্রচুর মালবাহী ট্রাক। সম্পূর্ণভাবে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে শিলচর হাফলং রুটে। বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এর মধ্যে আরও খবর পাওয়া গেছে যে বেশ কিছু ট্রেন সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বন্ধ রাখা হয়েছে। যে ট্রেনগুলো বন্ধ রাখা হয়েছে সেগুলোর আপডেট আপনাদেরকে অতি অবশ্যই দেব। বন্ধুরা, আপনারা সাথে থাকুন, ভিডিওতে চোখ রাখুন, ভিডিওটা পুরো দেখবেন। বন্ধুরা, আপনারা দেখছেন আজকের আপডেট। আজ 16 জুন 2024 সাল রবিবার। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অবস্থাতে ছোট গাড়িগুলো রাস্তা পারাপার করছে, কিন্তু খুবই অনিশ্চয়তা। বড়
মালবাহী পণ্যবাহী যে লরিগুলো আছে সেগুলোর চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়েছে। বন্ধুরা, আবহাওয়ার পূর্বাভাস মতে আজ রবিবার এবং আগামীকাল সোমবার আগামী 24 ঘন্টায় আসামের বিভিন্ন স্থানে তথা বরাক উপত্যকা এবং মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার কিছু অংশ তথা ডিমা হাসাওয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা আরেকটি উদ্বেগজনক খবর হলো যে বরাক উপত্যকার প্রধান নদীগুলোতে আবার বেশ দ্রুত গতিতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। শুধু প্রধান নদীগুলো নয়, সাথের উপনদীগুলোতেও কিন্তু জল বাড়ছে। বন্ধুরা, আপনারা সতর্ক থাকবেন। এখন আপনাদেরকে বলে দিচ্ছি যে ট্রেনগুলো বাতিল হয়েছে সেগুলো কোন ট্রেনগুলো। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে যে কয়টি ট্রেন বাতিল করা হয়েছে সেগুলি হলো রবিবারের ট্রেন নম্বর 15615 এবং 15616 গুয়াহাটি শিলচর গুয়াহাটি এক্সপ্রেস, ট্রেন নম্বর 15618 দুর্লভছড়া গুয়াহাটি এক্সপ্রেস, ট্রেন নাম্বার 15612 শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস এবং ট্রেন নাম্বার 15642 নিউ তিনসুকিয়া শিলচর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বন্ধুরা, সার্বিক পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রয়েছে প্রশাসনের। যে আপডেটগুলো আসবে বন্ধুরা অতি অবশ্যই আমি আপডেটগুলো আপনাদেরকে জানাবো। আপনারা চ্যানেলে চোখ রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, তো বন্ধুরা আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের আপডেটগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাতে যখনই আমি আর একটা নতুন আপডেট দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আরও নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সতর্ক থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন এবং আবার আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।